ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। অবৈধভাবে তারা ক্ষমতা আসছে, মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। এই সরকার যাতে ঠিক মতো কাজ করতে না পারে, হাসিনা সরকার আবার দরকার। হ্যাঁ, আবার আসুক, জনগণ আবার চাই, শুধু আমি না, সারা বাংলাদেশ। শেখ হাসিনার একটি কল রেকর্ডেই যেন বিএনপি এবং সমন্বয়কদের ভয় ঢুকে গেছে। এবার আওয়ামী লীগরা আত্মপ্রকাশ ঘটাচ্ছেন, সবার মাঝে চলে আসবেন এবং সাধারণ মানুষ এখন আওয়ামী লীগকে আবার চাচ্ছেন শেখ হাসিনা আবার দেশের সরকার আসুক। এই সরকার যদি ব্যর্থ হয়, ফাঁসির মঞ্চে হাসনাত না, আগে যাবে বিএনপি জামাতের লোকেরা। নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে রোববার। টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠনের যাত্রা শুরু করেছে। দর্শক, হাসনাত এবং সার্জিস আগেই বুঝতে পারছেন তাদের জীবনে কিন্তু খুব খারাপ একটা অবস্থা আছে তাদের লেখা। আর শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে হাসনাত সার্জিসের প্রত্যেকটার অবস্থা পুরো লাঞ্ছিত অবস্থা হবে। আজকের এই কল রেকর্ডেই শেখ হাসিনা আরও ক্লিয়ার করে দিলেন এগুলোকে ফাঁসির দড়িতে ঝোলায় মারবেন, তারপর শেখ হাসিনা থামবেন। আর এদের রক্ত শেখ হাসিনা নিজেই পান করবেন, তারপরে মনে হয় যে শেখ হাসিনার রাগ কমবে না, কেননা তার জন্য এই সাজানো গোছানো একটা সংসার ভেঙে চুরমার করে দিয়েছে। অর্থাৎ একটা সাজানো সংসার থেকে যখন ডিভোর্স হয়ে যায়, মেয়েটা যখন চলে যায়, ঠিক এই ঘটনা ঘটছে শেখ হাসিনার সঙ্গে। আর কি বললেন শেখ হাসিনা সেটাও শুনবো, এবং আমরা এই সমন্বয়কদের বিরুদ্ধে কি বলেন, এদের অবস্থান কি হতে চলেছে সামনে, এই ব্যাপারটি একটু জানবো। চলুন ভিডিওটি পুরোপুরি দেখুন, নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন ভিডিওটি দেখা যাক। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না, কখনোই না। হ্যাঁ, এটা ডেড কেস। এখন কেউ যদি জোর করে আওয়ামী লীগকে নিয়ে আসতে চায় তার বিরোধী দল করার জন্য, তাহলে সেটা সে চেষ্টা করলে হয়তো পারতে পারে, কিন্তু একটা ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে। ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে, এবং যেই দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজ করবে সেই দলও ঘৃণিত হবে এবং সেই দল প্রত্যাখ্যাত হবে। আমি এটা আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, হয়তো কয়েকটা সিট পাবে আওয়ামী লীগ, হ্যাঁ, হয়তো যেই দল নিয়ে আসবে সেও কিছু সিট পাবে, কিন্তু যেই দল আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য ওকালতি করবে, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত হতে সাহায্য করবে, সেই দল বাংলাদেশের জীবনে ক্ষমতা দখল তো দূরের কথা, সরকার গঠন করতে পারবে। আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব বাংলাদেশের রাজনীতি। যে বিপ্লবটা হলো, হাসিনা যে পড়লো, হাসিনার উৎখাতের এক দফা দাবিতে কি ছিল? সেটা ছিল আমরা একটা ব্যবস্থার অবসান চাইছি, যেই ব্যবস্থা এই ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে। তাহলে ব্যবস্থাটা কি ছিল? ব্যবস্থাটা ছিল এই আমাদের ব্যুরোক্রেসি, এই আমাদের জুডিশিয়ারি, এই আমাদের আর্মি, হ্যাঁ, এই আমাদের প্রশাসন, এইটা মিলেই তো এই আমাদের ব্যবসায়ী মহল, হ্যাঁ, এই আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট, এই সব মিলেই তো আওয়ামী লীগের ফ্যাসিবাদটা উত্থিত হয়েছে, তাই না? তো এই তারপরে আমাদের সংবিধান। এখন আমরা সব কিছু একরকম রেখে দেব, সবকিছু একরকম রেখে দেব, দিয়ে আমি একটা নির্বাচন চাইব। তাহলে যেই দল জিতে আসবে সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠবে। যারা আজকে নির্বাচন চাচ্ছে তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ হয়ে উঠলো, কি কারণে আওয়ামী লীগ হয়ে উঠলো। শুধু আওয়ামী লীগ দল জন্যে তা তো না। তার পাশে প্রশাসন ছিল, তার পাশে আর্মি ছিল, তার পাশে পুলিশ ছিল, তার পাশে ব্যুরোক্রেসি ছিল, তার পাশে আমাদের ব্যবসায়ী মহল ছিল, তার পাশে আমাদের এই এডুকেশনাল ইনস্টিটিউটগুলো ছিল, তাই না? তো এই সব কিছু, তার পাশে আমাদের যে সমাজটা যেভাবে তৈরি, সে সমাজটা ছিল, সব কিছু একই রকম ভাবে আমি রেখে দিব, আমি একটা নির্বাচন করব। তাহলে যে নির্বাচনে জিতে আসবে, হু এবার যেই আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, হু এবার জনসংহতি আসুক, গণসংহতি আসুক, জোনায়েত সাকি আসুক, যেই আসুক, সে তার তো একটা আওয়ামী লীগ হয়ে ওঠার মতো সব কিছু তৈরি আছে, তাই না? তাহলে সে আওয়ামী লীগ যে হয়ে উঠবে না তার কি গ্যারান্টি আছে? গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠনের যাত্রা শুরু করেছে। শনিবার 16 নভেম্বর রাজধানীর ঢাকার উত্তরায় একটি রেস্টুরেন্টে অতি গোপনীয়তার সঙ্গে আত্মপ্রকাশ ঘটে এই সংগঠনটির।
ওই সংগঠনের কয়েকটি ছবি এবং সংগঠনটির ঘোষণাপত্র সহ বিভিন্ন তথ্য নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর আসে। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করলে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ করতে শুরু করতে যাচ্ছে। খুনি তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, পারমিশন দিচ্ছি। জি আপা, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। তোমার চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই ৭ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত এই অগ্নিসংখ্যা এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি। ইচ্ছার মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আগে বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে। কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা তবে সেখানে খুন করো, এই তো ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা। ওরা তো হত্যা মামলা, আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইনুসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইনুসকেই নিতে হবে, আর তার সমন্বয়করা। সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল, হলি আর্টিস্টদের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পারে না। আমি সব দিয়ে আসছি। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি আপা, এখন বলেন। 97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম। সেই 9 টাকা 9 পয়েন্টের যেটা কিনা সে 14 তোমার 5 একটা, আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল, তেল, গম কিনতে পারবে। সেই ব্যবস্থা করে দর্শক, শেখ হাসিনা যদি বাংলাদেশের মধ্যে আসে তাহলে সমন্বয়কদের অবস্থা কিন্তু খুবই বেগতিক হবে। টুডে অ্যান্ড টুমোরো, আজকে আর কালকে। এখন পর্যন্ত ভালো আছে বুঝলাম, 5 বছর এই শেখ হাসিনা আসবে না সেটাও বুঝলাম, 10 বছর আসবে না সেটাও মানলাম, কিন্তু 10 বছর পর যদি শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে ঢুকে তাহলে এই সমন্বয়কদের কি হবে আপনারা নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন আমার থেকেও। এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দিন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।